বন্ধুরা, সুনন্দা ভিলেজ কুকিং চ্যানেলে আবার তোমাদের স্বাগত জানাই। আজকে আমি সুন্দর দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। তো এখানে আমার বিভিন্ন সবজি নামা আছে, এখানে দেখতে পাচ্ছ। আমি এখানে বিট নিয়ে নিয়েছি, এখানে গাজর নিয়ে নিয়েছি, এখানে ডিম নিয়ে নিয়েছি, টমেটো নিয়ে নিয়েছি, আর এখানে এই প্যাকেটের মধ্যে সিমের দানা আছে। তো এই যে সমস্ত বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না বা সবজি খেতেই চায় না, জোর করে ধরে তাদের সবজি খাওয়ানো যায় না, আমার মতো এইভাবে ডিম দিয়ে খুব সুন্দর সুস্বাদু এই রেসিপিটা বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু চেয়ে চেয়ে খাবে। আর তার সঙ্গে থাকছে মাছের তেল ঝাল। তো একদমই অন্যরকমভাবে সব থেকে সুস্বাদু মাছের ঝোল, মাছের ঝাল একই রকম পদ্ধতিতে বা একই রকম টেস্টের সবসময় না খেয়ে একটু ভিন্ন টেস্টে ট্রাই করা তো যেতেই পারে, তাই না? মশলাপাতি সব একদমই নর্মাল, কিন্তু একটু অন্যরকমভাবে প্রসেসটা একটু অন্যরকম, তবে খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো তার জন্য কিন্তু আমি রূপচাঁদ মাছ কেটে ধুয়ে রেখে দিয়েছি রান্নাঘরে। খুব সুন্দর করে আমি আজকে এই দুটো রান্না করতে চলেছি। তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখবে এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও ভিডিওটি এবং শেয়ার করে দিও। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাওনি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রেখো। আর আমার রান্নাটা দেখার পর যদি ভালো লেগে থাকে সেটা অবশ্যই সেই রেসিপিটার নাম কমেন্ট বক্সে লিখে জানিও। আর তোমরা কে কী রান্নার রেসিপি দেখতে চাও অবশ্যই সেটা লিখে জানিও, আমি করে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, চলো বেশি দেরি না করে রান্নাঘরে যাওয়া যাক। তো এদিকে মাছগুলো কিন্তু আমি নিয়ে নিয়েছি ভালো করে কেটে ধুয়ে। যারা যারা ফিশ কাটিং ভিডিও দেখতে চাও বেশি বেশি করে কমেন্ট করো, আমি অবশ্যই তাহলে দেখানোর চেষ্টা করব। তো মাছে কিন্তু দিয়ে দিলাম লবণ, দিয়ে দেবো এখন আমি গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেব লেবুর রস। ভালো করে মাখিয়ে রেখে দেব এগুলো। প্রতিটা মাছের পিসেই কিন্তু সুন্দর করে মাখিয়ে রেখে দেব। এদিকে দেখতেই পাচ্ছ কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তো তেল ভালো করে গরম হয়ে গেছে, মাছগুলো কিন্তু এখন সুন্দর করে ভেজে নেব। তো এদিকে মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এই তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, দিয়ে দেব এরপর গোটা গরম মশলা, দিয়ে দেব গোটা জিরে, দিয়ে দেব পেঁয়াজ কুচি, তো বিটগুলো আমি এরকম ছোট ছোট করে কেটে ধুয়ে রেখেছি, দিয়ে দেব। তো এখানে দেখতে পাচ্ছ সিমের দানাগুলোও ভালো করে ধুয়ে রেখেছি, দিয়ে দেব। গাজরগুলো এরকমভাবে কেটে নিয়েছি, দিয়ে দেব। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব, টমেটো কুচি দেব, তার সাথে দিয়ে দেব হলুদ গুঁড়ো, এভাবেই কিন্তু চাপা দিয়ে দিয়ে কিন্তু ভাজতে হবে।
তো বেশ খানিকক্ষণ ধরে এভাবে ভাজার পর এই যে মাঝখানটা একটু ফাঁকা করে নিলাম, অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দেব। তো আমি 2টো ডিম নিয়ে নিয়েছি, এগুলো কিন্তু ফাটিয়ে ওই তেলের ওপর দেব। দিয়ে দেব এখন আমি চাট মশলা, ভালো করে এবার ভাজবো। এই রান্নাটা তুমি আমার কথা শুনে পুরো আমার মতোভাবে আমার মতো সবজি দিয়ে যদি তুমি রান্না করতে পারো, এটা খেতে কিন্তু সব থেকে সেরা লাগে। তো এদিকে দেখতে পাচ্ছ খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। শেষে দিয়ে দেব অল্প পরিমাণ চিনি, একদম ঝুরঝুরে করে ভাজা করে নিতে হবে এবং সব সবজি এতক্ষণে সেদ্ধ হয়ে গেছে। তো এটা এখন নামিয়ে নিলাম। আবার কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তো মাছের ঝোলে আলু দেব, তার জন্য কিন্তু আলুগুলো এরকমভাবে কেটে নিয়েছি। আলুগুলো ভাজা করে নেব হালকা লাল করে। তো ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়াইতে দিয়ে দিলাম তেলের মধ্যে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা জিরে, দিয়ে দেব পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লবণ দিয়ে দেব এবং দিয়ে দেব হলুদ গুঁড়ো। অল্প সামান্য জল দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। দিয়ে দেব আদা রসুন বাটা আর লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা। টক দই দিয়ে দেব। টক দইটা আগে থেকেই ভালো করে ফেটিয়ে রেখেছি। খুব সুন্দর করে কিন্তু কষাতে হবে। তার আগে দিয়ে দেব ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, তো এদিকে মশলা খুব সুন্দর করে কষানো হচ্ছে, দেখতেই পারছো। এখন আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে আর একটু মশলা কষাবো। আলু দিয়ে মশলা কষানো কিন্তু হয়ে গেছে। দিয়ে দেব এখন পরিমাণ মতো জল। আলুটা খুব ভালো করে সেদ্ধ করে নেব। এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝোলঝোল হবে না, একটু মাখো মাখোই হবে। তো এদিকে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে আলুটা ফুটছে এবং সেদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে কিন্তু নামিয়ে নেব। তো এই রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। টাটা।